গাইস, ফাইনালি ক্রেডিট কার্ড আমার এক্সপায়ার হয়ে গিয়েছিল, সেই নতুন ক্রেডিট কার্ড আমার চলে এসেছে। তোমরা এই দেখতে পাচ্ছ এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড। তো এই ক্রেডিট কার্ডে আমি কি কি বেনিফিট পাই, আমার এখন কত লিমিট দিয়েছে, সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটিকে একবার দেখো, তাহলে তুমি বুঝে যাবে যে ক্রেডিট কার্ড ইউজ করা ভালো কিংবা ক্রেডিট কার্ড ইউজ করা খারাপ। শুধুমাত্র তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ ক্রেডিট কার্ডের উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানটায় মোটামুটি ভালোই ভিউজ এসেছিল এবং অনেকেই মানে জিজ্ঞাসা করেছিল যে কেন এই ক্রেডিট কার্ডটা নেওয়া ভালো হবে না হবে, সমস্ত কিছু জিজ্ঞাসা করেছিল। তো এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড, এবং এই এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড আমি অলরেডি 2 দিন আগে পেয়ে গিয়েছি। আমার টাইম হয়নি, তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো এই হচ্ছে, এবং আমি এটাকে খুলে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো, আর কি কি বেনিফিট আছে এর সেটাও আমি তোমাদেরকে শর্ট করে বলে দেবো। তো এই হচ্ছে ক্রেডিট কার্ড, আমি জাস্ট এটাকে কাট করে নিই, কাট করে তোমাদেরকে দেখিয়ে দিই। তেমন কিছু নেই, শুধু এই খাপটা আছে, খাপটাকে আমি সাইড করলাম এবং এই দেখতে পাচ্ছ কার্ডের সমস্ত ডিটেলস এইভাবে। এটা এবার এইখানে তুমি দেখতে পাচ্ছ আমার কার্ডটাকে দিয়ে দিয়েছে, আঠা লাগানো আছে একটা ছোট্ট করে। এই আঠাটাকে আমি হালকা করে তুলে দিলাম, এবং এটা আমার কার্ডের লেখা আছে ইন্টারেস্ট ফ্রি ক্রেডিট পিরিয়ড, মানে ইন্টারেস্ট ফ্রি আছে, কোনো চার্জ লাগবে না সেটা 50 দিন সাপেক্ষে করলে, এবং আপ টু 3 লাইফ টাইম ফ্রি অ্যাড অন কার্ড আছে, আর 0 কস্ট লাইবিলিটি আছে। ঠিক আছে এই কাজটার, কারণ 0 লাইবিলিটি অন ইয়োর ফেডারাল ট্রানজ্যাকশন অন ইয়োর লস্ট কার্ড আফটার ইয়োর রিপোর্ট দ্য লুজ অফ দ্য ব্যাংক, মানে হারিয়ে গেলে পরে আমি ব্যাংকে জাস্ট এটাকে তুলে দিতে পারবো। আমার কার্ডের লিমিট তোমরা দেখতে পারবে এইখানে আছে, সেটা হচ্ছে আমার ক্যামেরাটা একটু বাজে হয়ে গেছে, মানে ক্যামেরার কাজ করছে না, স্লো কাজ করছে। আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। এইচডিএফসি ক্রেডিট কার্ড লিমিট 1,09,000 টাকা এটা দিয়েছে, এবং আমার উপরে কার্ড নাম্বার আছে, এবং এর যে কার্ড ইস্যু হয়েছে মানে এনক্লোজড হয়েছে সেটা 2 জুন হয়েছে, মানে 2 তারিখে আমার যে পুরনো কার্ডটা ছিল সেটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, এবং এই কার্ডটার ভ্যালিডিটি আছে হলো 32, মানে এই 25 এবং 32 সাল পর্যন্ত ভ্যালিডিটি আছে। কারণ আগের বার যে কার্ডটা দিয়েছিল সেই কার্ডের ভ্যালিডিটি কম ছিল, 4 বছর ছিল, 3 বছর ছিল। তো এটা এখন আরও আমার এবার 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 7 বছর এক্সট্রা করে দিয়েছে, মানে এক্সট্রা দিয়েছে আরও 4 বছর। তো আমার ট্রানজেকশন লিমিটটা ভালো আছে, মানে ট্রানজেকশন আমার পিরিয়ডটা ভালো আছে, তার জন্য আমার ইনক্রিজ করেছে। তো এই জন্য এইচডিএফসি ব্যাংককে আমি ধন্যবাদ জানাই। তো এই হচ্ছে কার্ডের ডিটেলস, এবং কার্ডের এখানে তুমি দেখতে পারবে যে কার্ডের অ্যাক্টিভেশন কী করে করতে হবে, মানে অ্যাক্টিভ উইথ ইউর কার্ড উইথিন 30 days টু অ্যাভয়েড ক্লোজ ইউর আরবিআই গাইডলাইন, মানে এই 30 দিনের মধ্যে যদি আমি কার্ডটা ঠিকঠাকভাবে অ্যাক্টিভ না করি তাহলে আমার কার্ডটাকে গাইডলাইন মানে আরবিআই গাইডলাইন অনুযায়ী কার্ডটাকে বন্ধ করে দেবে। তো কিভাবে করতে হবে দেখো, প্রথমে আমার এখানে স্ক্যানিং দিয়েছে, এবং এই জিনিসগুলি তোমাকে প্রথমে মেনে নিয়ে করতে হবে। কি কি দিয়েছে এখানটায়, তুমি যদি কার্ড নাও তাহলে তুমি বুঝে যাবে, এবং হোয়াটসঅ্যাপেও কিউআর কোড আছে, হোয়াটসঅ্যাপ থেকেও তুমি ডাইরেক্ট করে নিতে পারো। তো এই হচ্ছে কার্ড। এবার কার্ডের আমার ডিটেলসটা হলো, আমার কার্ডে আমার নাম দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগলো। তো এটা আমার ভালো লাগলো যে কার্ডের নাম দিয়ে দিয়েছে। তো আমার হলো মানি ব্যাক প্লাস ক্রেডিট কার্ড। এটাতে ভালো বেনিফিট কি কি আছে, আমি যদি কোনো শপিং করি মানে ফ্লিপকার্ট থেকে কিংবা অ্যামাজন থেকে, আমাকে 10% মানে 10x রিওয়ার্ড দেয়। মানে বাই চান্স আমি যদি 15,000 টাকা দামের কিংবা 10,000-এর উপরে যদি আমি কোনো শপিং করি, মোটামুটি আমি 500 টাকা কিংবা 600 টাকা ক্যাশব্যাক পাই, যেটা কয়েন হিসাবে আসে, মানে 4টে কয়েন আসলে পরে 1 টাকা হয়, সেরকমভাবেই। তো এই হচ্ছে কার্ডের ডিটেলস, এবং কার্ড কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলে দিই। বিশেষ করে লক্ষ্য রাখবে এইচডিএফসি ব্যাংকের যে অফারগুলো আছে সেই অফারগুলো অ্যাটেন্ড করার। আর তুমি যদি চাও যে নতুন কার্ড কীভাবে অ্যাপ্লাই করব, সেই কার্ড অ্যাপ্লাই করতে গেলে তোমাকে ব্রাঞ্চের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আর তুমি যদি ভাবো যে না আমি ডাইরেক্ট কার্ড ইস্যু করতে চাই, সেটা তোমার সিবিল স্কোর ভালো রাখতে হবে, এবং তোমার যে ব্যাংকে কোনো রকমের সমস্যা আছে কিনা, ব্যাংকে কোনো রকমের প্রবলেম আছে কিনা সেটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে তোমার যদি এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তুমি কার্ড সহজেই পেয়ে যাবে,
লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড যদি পাও তখনই তুমি অ্যাপ্লাই করবে, তাছাড়া অ্যাপ্লাই করবে না। এটা একটা ভালো ডিসিশন, কারণ অনেকেই আছো যে তোমরা ক্রেডিট কার্ড নিতে চাও কিংবা ভাবো যে না ক্রেডিট কার্ডটা নিয়ে নিই, নেওয়ার পরে অনেক রকম সুবিধা পাবো। এরকম কিছু না। যেরকম ক্রেডিট কার্ডটা ভালো দিক আছে সেই রকম ক্রেডিট কার্ডের একটা খারাপ দিক আছে। সেটা হচ্ছে তুমি ক্রেডিট কার্ড নাও, তুমি যা খুশি তাই করো, কিন্তু তুমি শপিং করছো, সমস্ত কিছু করছো, কিন্তু তোমাকে একটা টাইম দেওয়া হবে, যে টাইমটার মধ্যে তোমাকে বিল পেমেন্ট করতে হবে। যেরকম ধরো তুমি আজকে 11 তারিখ কিংবা 10 তারিখ তুমি যেরকমভাবে শপিং করো, সেই তোমার একটা টাইম দিয়ে দেবে যে প্রতি মাসের এমন একটা টাইম আসবে, মানে ধরো আমার যেরকম 16 তারিখে রাত 12টার পরে মানে 17 তারিখ যেদিন পড়বে সেই দিন হলো আমার বিল জেনারেট হয়ে যাবে। সেরকমভাবে সেই বিল জেনারেটের একটা ডেট থাকে, লাস্ট ডেট থাকে। যেরকম তোমাদের ইলেকট্রিক বিলের যেরকম লাস্ট ডেট থাকে, এরকম কার্ডেরও একটা লাস্ট ডেট থাকে যেটার মধ্যে তুমি পেমেন্ট করতে হবে। এবার তুমি যদি ওটা মিস করে যাও, তোমাকে ভালোভাবে প্ল্যানটি দিতে হবে এবং তার সঙ্গে তোমাকে ভালো টাকা যাবে পকেট থেকে, সেটা আমরা সবাই জানি কিভাবে যাবে। আর ক্রেডিট কার্ড যারা ইউজ করে তাদের একটু বুদ্ধি খাটিয়ে ইউজ করে, এবং যাদের মানে ফাইন্যান্সিয়াল ভালো না তারা আমি ডিসিশন দিই তাদেরকে যে তোমরা ক্রেডিট কার্ড নিও না। কারণ আমার বাড়ির পাশে একজন আছে, সে আমাকে অল টাইম বলতো ক্রেডিট কার্ড নেবো ক্রেডিট কার্ড নেবো, তো আমি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড করে দিই তাকে। সে প্রতি মাসে মোটামুটি 20,000 30,000 টাকা করে খরচ করে, করতে করতে হঠাৎ করে সে আমাকে বলে, এ ভাই আমি তো টাকা দেবো কোথা থেকে? আমি বলছি তুই কার্ডে ইউজ করছিস তো টাকা দিবি। বলছে আমি তো জানতাম কার্ড ইউজ করে টাকাই দিতে হয় না। তাহলে কিরকম বোকা! তো এই ভুলগুলো তোমাদের করলেও হবে না, কারণ তোমরা যে কার্ড ইউজ করছো করো, তোমাদের যে লিমিট আছে সেই লিমিটটা প্রথমে কম থাকুক কিংবা বেশি থাকুক। কার্ড যদি ক্রেডিট কার্ড একটা পেয়ে যাও তাহলে তোমার লাইফ জিঙ্গালালা। কারণ ক্রেডিট কার্ড সবাইকে ক্রেডিট কার্ড দেয় না ব্যাংক। যাদেরকে ক্রেডিট কার্ড দেয় তারা ঠিকঠাকভাবে ইউজ করলে সেই ক্রেডিট কার্ডের বেনিফিট প্রচুর কামাতে পারবে। দেখো আমার এই কার্ডটা দিয়ে যদি বাই চান্স, আমার কার্ড, এই কার্ডটা দিয়ে যদি কেউ শপিং করে মানে ফ্লিপকার্ট থেকে, ধরো কেউ একজন মোবাইল নিল, তো মোবাইল নিয়ে তো সে চলে গেল, মোবাইলে কিছু মানে এইচডিএফসি ব্যাংকে তোমরা জানোই কিরকম, ফ্লিপকার্টে কিরকম 2,000 টাকা 2,500 টাকা 3,000 টাকা 4,000 টাকা পর্যন্ত ছাড় আছে। তো যখন এই কার্ড থেকে কিছু নেবে, তোমাকে কিছু না দিক, কিন্তু তোমার এই রিওয়ার্ডটা তোমার পকেটে চলে আসবে। যখন রিওয়ার্ডটা আসবে মোটামুটি 700-800 টাকা তোমার পকেটে অল টাইম আসবেই আসবে। কারণ তোমার প্রতিটা মোবাইলে ধরো তোমার এই কার্ড থেকে তোমার 2টো কিংবা 3টে মোবাইল অর্ডার দিয়েছে, তো তোমরা যদি 700 টাকা করে হিসাব করো তাহলে পরে 3টে অর্ডার দিলে 2,100 টাকা তোমার এমনি পকেটে চলে আসবে। এবার এই অফারগুলো তোমরা সুযোগ বুঝে কাজে লাগাতে হয়, কারণ আমার এই কার্ড দিয়ে অনেকে মোবাইল নেয়, অনেকে অনেক রকমের জিনিস নেয়। দেখো আমার এই কার্ড দিয়ে মোটামুটি 70 থেকে 80 জন মোটামুটি ইউজ করেছে। যেমন কেউ মোবাইল নিয়েছে, কেউ মিক্সার মেশিন নিয়েছে, সমস্ত কিছু, কেউ এসি নিয়েছে, কেউ ফ্রিজ নিয়েছে। তো এরকম অনেক আছে যারা এরকম জিনিসপত্র নেয়। তুমি শুধুমাত্র তাদেরকে লক্ষ্য রাখবে যারা এই অনলাইনে শপিং করে বেশি করে, এবং তাদের কাছে টার্গেট রাখবে তাদেরকে, মানে ওরা ধরো ক্যাশ অন ডেলিভারি দেবে, কিন্তু তুমি তোমার কার্ড থেকে পেমেন্ট করে ওর কাছ থেকে টাকাটা নিয়ে নেবে। তাহলে তুমি রিওয়ার্ডটা পেয়ে গেলে, তোমার ট্রানজেকশন সমস্ত কিছু ঠিক হয়ে গেল। আর লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড ছাড়া তোমরা ক্রেডিট কার্ড নেবে না, কারণ ক্রেডিট কার্ডের চার্জ আছে যেটা 500 টাকা প্লাস জিএসটি আছে 18%, অথবা 550 টাকা প্লাস জিএসটি আছে। তারপরে তুমি অ্যানুয়াল চার্জ তো আছেই, এরকম তুমি বিভিন্ন রকমের আবার প্রসেসিং চার্জ আছে। সমস্ত কিছু মিটিয়ে তুমি পকেট পুরো ফাঁকা হয়ে যাবে যদি ক্রেডিট কার্ড লাইফ টাইম ফ্রি না হয়। আমার যেরকম লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড এবং আমার স্যালারি অ্যাকাউন্ট আছে, তার জন্য এরকম কোনো সমস্যা হয়তো না। কিন্তু বর্তমানে আমার সেই স্যালারি অ্যাকাউন্টটাকে আমি বন্ধ করে দিয়েছি, এখন অন্য রকমের সেভিংস অ্যাকাউন্ট করে নিয়েছি একদম নর্মালি। তো এরকম জন্য আমার কার্ডে কোনো রকমের চার্জ কাটে না এখনো, তো সেটা ডেবিট কার্ড হোক কিংবা আমার ক্রেডিট কার্ড হোক। তো এই হচ্ছে ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা, তোমাদেরকে আমি বলে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে বলো, আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কমেন্টসে বলো যে তোমাদের ক্রেডিট কার্ড সম্পর্কে আর কি কি জানার আছে, আমি তোমাদেরকে সমস্ত কিছু সমস্ত ডিটেলস তোমাদেরকে একদম ভিডিওর মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেবো।